হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে ডিম আর ফুলকপি দিয়ে ইউনিক স্টাইলের একটা দম বানিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছে, খুব টেস্ট হয়েছে। চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কি করে বানিয়েছি। কড়াইতে প্রথমে জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলা দিয়ে দেবে। তারপর এখানে একটু রসুন দিয়ে দেবে কিছুটা। তারপর এখানে আমি আদা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব একসাথে ভালো মতো একটু ভাজা ভাজা করে নেবো। এটা লাল লাল মতো করে নিতে হবে, ভালো মতো ভাজাটা করে নিতে হবে। তারপরে এর মধ্যে একটু বাদামও দিয়ে দেবো, দিয়ে সবগুলো একসাথে ভালো মতো ভাজা ভাজা করে লঙ্কাও দিয়ে দিয়েছি দেখো। দিয়ে এখানে একটু সব ভালো মতো ভাজা ভাজা করে এটাকে ঠান্ডা হলে পেস্ট করে নিতে হবে। এদিকে দেখো কড়াইতে আমি কয়েকটা ফুলকপি দিয়ে দিয়েছি, 7-8 কোয়া। তারপর নুন দিয়ে ভেজে নিতে হবে ফুলকপিটা। তারপর এখানে ডিমটাও নুন দিয়ে ভেজে নিতে হবে। ওই কড়াইতে একটু তেল দিয়ে আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, তো এখানে একটু নুন দিয়ে দেবো। তো নুন দিয়ে ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করবো। তারপর যে মশলাটা আমি পিষে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। এখানে মশলাটা দিয়ে একটু কিছুক্ষণ ধরে কষাতে হবে। গ্যাসটা একদম ডিম আঁচ করে মশলাটা কম কষাতে হবে। তারপর এখানে আমি একটু জিরের গুঁড়ো আর একটু পাস্তা মশলা দিয়ে দেবো। দিয়ে এখানে এটা সামান্য একটু জল দেব। এই যে পাস্তা মশলা দিয়ে দিয়েছি, একটু সামান্য জল দিতে হবে। জল দিয়ে এটা একটু টাইম নিয়ে কষাতে হবে। এটা এখন কিছুক্ষণ ধরে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর এখানে আমি একটু চিনি দিয়ে দেব, যাতে একটু স্বাদটা যাতে বাড়ে। চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটা এখন কন্টিনিউ একটু কষাতে হবে কমিয়ে কমিয়ে গ্যাসটাকে। তারপর যখন দেখবে তেল ছেড়ে গেছে তখন ওই ডিমটা আর ফুলকপিটা দিয়ে দিতে হবে। এই দেখো তেল বেরিয়ে এসছে। এবারে আমি ডিমটা ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। করে এখানে তারপর আমি জল দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো তোমরা এটা এবারে সামান্য একটু জল দিয়ে হালকা একটু ফুটিয়ে রান্নাটা কমপ্লিট করবে।